আজকে রবিউল আউয়াল মাসে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর এত কষ্ট এত রক্ত পানি করলেন, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে। আরে শুনেন, আশ্চর্য কথা শুনেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে, সারা শরীর রক্তাক্ত, তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, সারা দেহ রক্ত রঞ্জিত। রাত গভীরে একাকী নবীজি একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে, লম্বা দোয়া। ওই দোয়ার মধ্যে আছে রাত গভীরে একাকী চোখের পানি ফেলে আল্লাহর নবী বলছিলেন তায়েফের এই রক্ত মাখা দেহ নিয়ে, ইলা মান তাকিলনি, এই মাওলা তুমি আমারে কার কাছে পাঠাইলা, কার কাছে পাঠাইলা মাওলা? এ কেমন মানুষ, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম অথচ তারা আমার এইভাবে পাথর মারে, এইভাবে মানুষ মারে। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, এমন কোন দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না। আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো কর্তৃত্বই থাকলো না, আমি বুঝাইতেই পারলাম না। এরপরে একটা দামি কথা বলছে নবীজি, শুনেন এটা, মায়ার নবী তখন শেষে বলছে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ এত জুলুম এত রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে খুশি আছেন, ফালা উবালি, খোদার কসম মাওলা আমার আর কোনো পরোয়া নাই, যদি বলেন আপনি খুশি। যুবক ভাই তুমি বলো, গত 10 বছরে প্রতি 1 মাস 1.5 মাসে 2 মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো, তুমি তো মুসলমান, একবারও কি মনে পড়লো না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না? এত জামা এত পোশাক পাল্টাইলা ভাই, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাক সেটাই উত্তম। তাহলে কেন মনে পড়লো না? এই অব্যাহত বিরোধিতা, লাগাতার 10 বছরের বিরোধিতা, 20 বছর ধরে বিরোধিতা, 60 বছর বয়স্ক চাচা এখনো বিড়ি সিগারেট খায়, একবারও মনে পড়লো না এই দুর্গন্ধওয়ালা চেহারা মুখ নবী পছন্দ করতেন না? একবারও মনে পড়লো না? বেপর্দা নারী একবারও ভাবলো না নবীজি উম্মতকে পর্দায় থাকতে বলছেন? তাহলে এত অব্যাহত লাগাতার 20 বছর 10 বছর টানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন, কখনোই মেসওয়াক করতে মনে পড়লো না, কখনোই দস্তরখান বিছাইতে মনে পড়লো না, কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না, ঢুকার দোয়াটাও পারেন না, বের হওয়ার পরে দোয়াটাও পারেন না, খাইতে নবীর সুন্নাত কি, ঘুমাইতে নবীর সুন্নাত কি, 20 বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না। হায় মুসলমান, সেই নবীর সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বেশরম, কেমনে যাইবা? হ্যাঁ, আরে বেহায়া কেমনে যাইবা? হ্যাঁ, কারে খুশি করবার জন্য গত 20টা বছর ধরে দাড়ি কাটতেছেন? কি ব্যাপার? হ্যাঁ, কি বুঝাইতে চাচ্ছেন আপনি? পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী, কোন সমাজবিদ, পৃথিবীর কোন গবেষণায়, কোন কাফেরের, বেঈমানের, মুশরিকের কারো গবেষণায় এই পর্যন্ত দাড়িবিহীন চেহারা সুন্দর স্মার্ট বা এটার উপকারিতা আছে শেভ করা চেহারার মধ্যে এমন কোন তথ্য পৃথিবীর কারো কাছে আছে?
থাকলে আপনি আমার এখন দেখান। তাহলে কেন? তাহলে আমরা কেন, কি কারণে, কোন যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করব? কবরে চলেই যাবে, দেখতে দেখতে হায়াত ফুরাইয়েই যাবে ভাইয়া, পৃথিবী থাইকেই যায়। আপনার জন্য পৃথিবী একদিনও, আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না, বাস বন্ধ হবে না, দোকানপাট বন্ধ হবে। আপনারে কবর দিবে দুপুরে, বিকালে। আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে 8টা-9টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে ভাত রাইন্দা আনছে, এরা আরামসে খায়। আর কি স্বার্থপর মানুষ! তুই না বেটা কানলি দুপুরে, তুই দিয়ে একারে কানতে কানতে চিত্তিয়ে গেলি, অন ভাত খাস কেমনি? দুনিয়া থামে না, দুনিয়া আমার জন্য না, আপনার জন্য। আপনি ভাবতে শিখেন, ভাবতে শিখেন। কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। আমি এই জন্য বলছি, আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে, বাবা, যুবক ভাই, তোমাদেরকে বলি ভাই, আজকে রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই বয়ান, এই জন্য বললাম, কি আশ্চর্য জুলুম! এর চাইতে বড় জুলুম আর কি? তাইলে বন্ধু আমার, ভেবে দেখেন কি পরিমাণ জুলুম যে 23টা বছর তিনি এত কষ্ট করলেন। বিনিময়ে উম্মত প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল। এবার আবার সারা বছর যার মতো। এটা বুঝি ইনসাফ হল? যে বিবেকের কথা, ইনসাফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেই কোনো কওমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক, যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি এলেমের সামান্যতম হক তার কাছে আছে থাকে, তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর, কথাটা খেয়াল করেন, সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখেন। কি বারে? কোন দিন? কতদিন? সারা বছর প্রতি সোমবারেই কি রাখতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে। ফিহি বুলিত্তু, এই যে সরাসরি হাদিস, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে নবীজি নিজের জন্ম, এই খুশিটা তিনি পালন করার সূরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, এবং সেটা সারা বছর, এবং সেটা প্রতি সোমবার। আর উম্মত শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমারে সরাসরি বলছে, হুজুর 18 ডেক। আমি বললাম, কষ্ট করে আর 2টা ডেক ফুরাই লাইতেন। বিরিয়ানি করছে 18 ডেক, 18 ডেকচি আর কি, বড় বড় ওই যে ডেকোরেটরের এগুলা। হ্যাঁ, আমা নবীজি জন্মগ্রহণ করছে, এটা বরণ করতে হবে না? সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে? তিনি রোজা রাখলেন। রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে তো উপাস, রোজা রাখা মানে কি থাকে না, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে, এবং সেটা সারা বছর রাখছেন। আপনি আগামীকালকের জন্য কর না যে একেবারে বরাবর খাপে খাপ তো মিলছে, কালকে সোমবার। কথা বুঝছেন না? যে যদি আল্লাহর সাক্ষী রাখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো, কালকে কালকে রাখো। এনে তো একটা রবিউল আউয়ালও মিল লাগেছে, 12ই রবিউল আউয়ালও মিল লাগেছে, এনে রাখো।
ধাক্কাধাক্কি করার জন্য না, ধাক্কাধাক্কি করার জন্য। আমরা বিশ্বাস করি, আমার কথা এটাই, আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হতে থাকবে। এই যে আল্লাহ বলল ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করব। তাহলে কি বোঝা গেল? প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনাহ মাফ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার গুনাহ মাফ করে দিবেন, তো তার ঠিকানা জান্নাত নয়? তাইলে ইনসাফ করেন, আপনারা ইনসাফ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি মৃত্যু পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও মদিনা থেকে যতবার হজ করতে মক্কায় আসছেন, ততবার ওই নবীজির সাথে প্রথম যে বছর হজ করছেন 10 হিজরিতে, ওই বছর নবীজিকে যেমনে যেমনে যেখানে যেখানে থাইমা থাইমা দেখছে নবীজি হজে আসছে, মৃত্যু পর্যন্ত প্রতি বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই জায়গাগুলোতে থাইমা থাইমা মদিনা থেকে মক্কায় হজ করতে আসতে। সাহাবীদের ইত্তেবা ছিল এমন, ওনারা এটা বুঝছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ। যে ভালোবাসে সে অনুসরণ করে, আর যে অনুসরণ করে সে ভালোবাসে। এটা এমনি প্রমাণ। এটা আলাদা করার ভাই বিশ্বাস করেন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজির ভালোবাসা এটাও বাধ্যতামূলক, লাজেম, নাইলে সে পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পূর্ণ মুমিন হইতে পারবে না নিজের বাবা মা সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই। কিন্তু সেই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আপনারা যদি সহজেই বোঝেন, এই যে দেখেন, মানে একটা সহজ হিসাব, যে এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে লেখা আছে না, এই পৃষ্ঠাটায়, এটা ফেলাই দেন, মানে এটা যেহেতু কোনো লেখা নাই, এই পাঠটা ফেলে দেন তো, এটা সম্ভব? তাহলে এটাকে মানতে হইলে এটা থাকতেই হবে, এটাকে মানতে হইলে এটা ঠিক। খোদার কসম, এ পিঠে যদি সুন্নাত, ওই পিঠে ভালোবাসা, এ পিঠে যদি ভালোবাসা, ওই পিঠে কি? আলাদা করার কোনো সিস্টেম নেই, আলাদা করার কোনো সিস্টেম নেই। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। না এই ঠিক করলে হইতো না, এই কথাইটা কইতে হইব। এইটাই আজকের সবক। বলেন এই কথাইটা বলেন, আমি বলি আগে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছিনি কথাটা? কোন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা, যে যদি তোমার ভালোবাসা সত্যই হয় তাহলে তো তুমি আনুগত্যই করতা, অনুসরণই করতে। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম, এটাই তো স্বাভাবিক কথা। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অনুসরণ করতেন। পারস্যের বাদশার দরবারে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে নাস্তা দিছে, ইসলামের দাওয়াত দিতে গেছে। বাদশাহ উজির নাজির বসা, ওনার সাথে আরো কয়েকজন লোক নাস্তা খাইতে বসছে। উনি রুটির একটা টুকরা পড়ে গেছে, সেই টুকরাটা উঠাইয়া উনি নবীর সাহাবী খাইছে। লগের তারা বলছে যে মিয়া এটা না উঠাইলেও চলতো, এটা অনেক নিচু মানসিকতা, যে সামান্য একটু পড়ে গেছে সাইডে, এটাও বুঝি উড়ান লাগে। খানার কি অভাব পড়ছে এখানে? বাদশাহ উজির নাজির মন্ত্রী মিনিস্টার এখানে তাকাইয়া আছে তাদের সামনে, তুমি তো এটা না করলেও পারতা। কিতাবে আছে স্পষ্ট। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা।
এই বেটা, আমি এই আহাম্মক গুলার জন্য আমার হাবিব, আমার সবচেয়ে আপন রসুলের সুন্নাত ছেড়ে দিতে পারি বেটা? উনি বলছেন, কেন ছেড়ে দেব আমি আমার নবীর সুন্নাত? কেন ছাড়ব? ছাড়েন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের সাথে রওনা দিছিলেন কথা বলার জন্য। মক্কার একজন কুরাইশ নেতা আবান ইবনে সাঈদ বলছিল, উসমান, তোমার পায়ে যে লুঙ্গি পরা, এই লুঙ্গি টাকনুর নিচে নামাও, তাইলে তুমি যে বড় নেতা এটা বোঝা যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, আল্লাহর কসম, আমার রসুল, আমার বন্ধু, আমার সাথী, আমার রসুলের লুঙ্গি এমন সুতা নিচে নামানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ছোট্ট উদাহরণ শুনে যুবক ভাই আপনারাও শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর খলিফা ছিলেন, মুসলমানদের বাদশা ছিলেন কিনা? 10.5 বছর পরে একদিন ফজরের নামাজে ইমামতি অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের অগ্নিপূজক ছদ্মবেশে প্রথম কাতারে চাদরের মধ্যে ঢাইকা আইসা ফজরের নামাজের ইমামতি অবস্থায় ওনার কোমরের মধ্যে ছুরি মারছেন, 7-8টা ঘাই দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে পড়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি ইমামতি করছেন, বাকিটা ইমামতি করে নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরে নিয়েছেন, চকিতে শোয়াইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তখন আমরা নিজে আরবি কিতাবে পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত তখন এমন দুর্বল অবস্থা যে এই মুখ দিয়ে যাই ওষুধ দিচ্ছে, খাবার ওষুধ সব বের হয়ে যাইতেছে দিক দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আর টিকবে না, সব সাহাবী কাঁদতেছেন। এই সময় অনেক লোক আইসা আইসা ওমরের সাথে দেখা করতেছে, সান্ত্বনা দিতেছে, দেখতে আসছে। এই সময় হযরত ওমর শেষ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, রক্তে ভাইসা গেছে শরীর, এই টাইমে এই ভিতরে যারা ঢুকতেছে এর মধ্যে একটা যুবককে দেখছে, তার লুঙ্গি অথবা পরনের পায়জামা টাকনুর নিচে। কসম আল্লাহ, কিতাবে আমরা পড়ছি, উনি সাথে সাথে এই অবস্থায় ডাক দিয়া বলছি, ইয়া হাজা ইরফা ইজারা, এই ছেলে লুঙ্গি উপরে উঠাও। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ফিকির আমার রসুলের সুন্নতের খেলাফ যেন না হয়, না নিজেরা সুন্নতের খেলাফ করছেন, না কাউটা সহ্য করছেন। মৃত্যু পথযাত্রী অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দ ছিল, খেয়াল রাখছে। এই জন্য বাপ আমার, ধাক্কাধাক্কির দরকার নাই, আমরা বলি না ধাক্কাধাক্কি, কিন্তু বাস্তবতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জন্য অনুসরণীয়, আমাদের দায়িত্ব, আমাদের উচিত মেহেরবানি করে প্রত্যেকে নিজের চুল, দাড়ি, লেবাস, পোশাক, ঘর, পরিবার, সংসার, টয়লেট, বাথরুম, অজু, গোসল, খাবার, আহার, নিদ্রা, বাজার, ব্যবসা, চলাফেরাতে রাসূলুল্লাহর হুকুমটা কি, তরিকাটা কি, সুন্নাতটা কি, বিশ্বাস করেন একটু একটু করে যদি যত্নবান হন, একটু একটু করে যদি শিখতে চেষ্টা করেন, বরকত হবে, ভালো হবে। এটাতে নয়তো অব্যাহত 20 বছর বিরোধিতা। আমি বললাম আবারও, যারা দাড়ি কাটেন আরেকবার ভাইবেন, রাগ হইয়েন না দোস্ত আমার, রাগ হইয়েন না, আপনি এটা ছেড়ে দেন, আপনি দাড়ি রাখেন। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্ট দিচ্ছেন এটা না, আসলে দাড়ি কাটার বিষয়টা আরো জঘন্য। কি জঘন্য? দাড়ি কাটার বিষয়টা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। কোরআনে আছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে কি করেছি? সাজিয়েছি, সাজিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সাজিয়েছি। এখন আল্লাহর দেওয়া নাক, চোখ, কান, কোন অঙ্গ স্থানান্তর করার ব্যাপারে, সরিয়ে দেওয়ার ব্যাপারে, বা যেখানে যেটা আছে এই ব্যাপারে কারো কোনো, এখানে আমরা যারা আছি কারো কোনো আপত্তি আছে যে নাকটা একটু সরাই দিলে ভালো হইতো? তাহলে আল্লাহর দেওয়া সারা দেহের
সব অঙ্গের ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই, তো আল্লাহই তো দাড়ি দিয়ে সাজাইলেন, এখানে আপত্তি করলেন কেন? আর এখানে আপত্তি করলে আপনার নাকটা বদলান না কেন? নাকটাও তো আপনার মানায় না, দাড়ি যেহেতু আপনার মানায় না, আপনার নাকটা বিশ্বাস করেন এখানে থাকলে মানায় না। আপনার নাকটা যদি আপনি পিছনে দিতেন অনেক সুন্দর দেখা, সেরকম হ্যান্ডসাম দেখা যায়, অসাধারণ মনে হইত। এবং এটা একদিনে না, 1 ঘন্টাতে ভাইরাল, সারা পৃথিবী একদিনে লারা খাইয়ে যাবে। আপনি শুধু নাকটা পিছনে বদলায়, যে কি অসাধারণ রুচি। কই কেউ করবে? কথা বলেন না। তাহলে এখানে এসে আপত্তি কেন? কেন আপত্তি হবে? দয়া করে ভাবতে শিখেন। এই জন্য আমি বলি, আমার একটা শক্ত কথা আছে, আমি যেন বলি যে যে দাড়ি কাটে, আমার মনে হয় আর কি, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে। বিশ্বাস করে, এটা আমার বোন কি চ্যালেঞ্জ করে? আমার দৃষ্টিতে সে আল্লাহকে বলে যে এই খোদা, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আর আমি বেড়া হইলে তুমি খোদারে দেখ রিজিকও বরাদ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকেও বানাইছি। তো কাজে যেটা বরাদ্দ নির্ধারিত, আপনি হুদ্দা কীর্তেন আফার তাফার করেন কেন? রিজিকও বরাদ্দ। তাহলে ইনশাআল্লাহ আমরা যে যাই বলুক, আমরা সুন্নাতের অনুসরণের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? না না, সাংঘাতিক টাঙ্গাইয়া ফিরবো, একদম টাঙ্গাইয়া ফিরবো, খবরে ফেরেশতা টাঙ্গাইয়া ফিরবো। কারণ আপনি জানেন না, একেবারে আদনা মুসলমান, একেবারে স্কুলে পড়ুন না, একটা ফলাফানেরও জিজ্ঞাসা করেন যেই শব্দ আল্লাহর নাম, ওই শব্দ দিয়ে বিদ্রুপ করতে নাই। কথা বুঝেন না? যেমন আমরা এই ছাত্রীরা নাউজুবিল্লাহ এটা বলার অনুমতি আছে? এই মালিকা, কারণ এগুলো কার নাম? এই খালিকা, এ কথা বলা নাউজুবিল্লাহ অনুমতি আছে কেন? কথা বলেন না কেন? তাহলে ওই সৌদি আরবের যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে ওয়াহাবি বলে, উনার নাম হলো আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তাও উনার নাম না, উনার বাপের নাম। যার লগে ঝামেলা তার নাম হলো মোহাম্মদ, বুঝছিনি আপনি কথাটা? আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব। তো বাপের নাম হইল আব্দুল ওয়াহাব, তো এই ওয়াহাব তো সরাসরি আল্লাহর নাম। কোরআন শরীফে দোয়া আছে, আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে এটা সরাসরি কার নাম? আল্লাহর নাম। তো তুমি যে ওয়াহাবি কইলা, কারে বিদ্রুপ করলে? তো আল্লাহর নাম বিদ্রুপ করার তো অনুমতি নেই, কারোর জন্যই নাই। তোমার বিরোধিতা আমার লগে থাকতে পারে, তুমি বলো আমার কিছু, আমার নাম ধরে কও, আমারে বলো ডাইরেক্ট, তে আনিচ্ছা তারে এটা কও, তত ভালো। কথা বুঝছেন? এটা বলো, তাইলেও তো মনটারে বুঝানো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই, মুরব্বী, নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের কর্মসূচি ওইটাই, সারা বছর আমাদের যা কর্মসূচি, ঠিক কিনা বলেন? আমাদের আলাদা কোনো বিশেষত্ব নাই। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, বহুত বড় আল্লাহওয়ালা, ওনারে জিজ্ঞাসা করছিল যে হযরত, আপনারা যদি কেউ আইসা নিশ্চিত বলে যে আগামীকাল ঠিক এই টাইমে 11:30 বাজে আপনার মৃত্যু, তাহলে এখন থেকে নিয়ে আর আছে 24 ঘন্টা, আপনি কি করবেন? মানে কেমনি কিতা করবেন এই 24 ঘন্টার? আমরা উর্দু কিতাবে পড়ছি। তখন ওই বুজুর্গ একদম স্বাভাবিকভাবে বলছে, গত 40 বছর ধরে যা করতেছিলাম তাই করি, এখানে নতুন করে কিচ্ছু করার নাই আমার। আমি তো আমার পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর, আল্লাহর হুকুমের উপরে চালা, এটাই তো আমার দায়িত্ব। তো এটা শেষ দিনও এটাই দায়িত্ব, আগের 30 বছরও কি এটাই দায়িত্ব। এখানে আলাদা কি? আলাদা কিচ্ছু না।
এজন্য মুমিনের প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ, ঠিক কিনা? মুমিন মনের নবীজিকে মনে করবে কতদিন? বছরে একদিন না, প্রতিদিন। প্রতিদিন প্রতিবার মিসওয়াক, নবীজিকে স্মরণ। প্রতিবার বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, নবীজিকে স্মরণ। প্রতিবার ডান পাও দিয়া বাথরুম থেকে বের হওয়া, নবীজিকে স্মরণ। প্রতিবার বিসমিল্লাহ বলা, নবীজিকে স্মরণ। খাবারের শুরুতে, খাবারের শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, জীবনের সব জায়গায় প্রতি কদম কদম নবীজির অনুসরণ। এটাই তো নবীজির ভালোবাসা, এটাই নবীজির সুপারিশের মাধ্যম, এটাই আখিরাতের মুক্তির মাধ্যম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রইল, ছেলেরা ভাইয়ারা আমার, আল্লাহর ওয়াস্তে ভাই মেহেরবানি করে এই চুল স্বাভাবিক রাখো ভাই। মুসলমানের স্বাভাবিক চুল, এটা খুব বেশি দরকার। এখন আমরা ভাই বলি যে আসলে বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কথা স্পষ্ট আছে, শেষ জামানার সবচেয়ে বড় কাফের, যে কোটি কোটি মুসলমানের ঈমান শেষ করে দিবে, সেই দাজ্জাল। নবীজি বলছে দাজ্জালের চুল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়োথেবড়ো। বিশ্বাস করবে, এটা একটা হাদিস। এজন্য কোন সুস্থ স্বাভাবিক মুসলমান এই চুলগুলো রাখতে পারে না। এই যে এই দিক দিয়ে কাইটা, ওই দিক দিয়ে কাইটা, সামনে বড়, সাইডে বড়, দুই পাশে বড়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। কি লাভ হবে এতে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ তুমি যেটা চাচ্ছিলে আল্লাহর ভালোবাসা, সেটা পেয়ে যাও। আর কি লাভ হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল খুব বেশি, দয়ালুও খুব। তিনি প্রচন্ড ক্ষমাশীল এবং খুব দয়ালু। এরপরের আয়াত আল্লাহ তাআলা আবারও বলতেছেন একই কথা। কুল, হে নবী আবার বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আবারও বললাম। এরপরে বললেন, একটা ধমক দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, অনুসরণ থেকে মুখ ফিরায় নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তো শুনে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল, তোমরা সকলেই আমার সুন্নাত, আমার আদর্শ, আমার নীতি, আমার তরিকা মজবুত ভাবে ধরো। আলাইকুম শব্দের অর্থ আলজিমু, দৃঢ়ভাবে ধরো, বাধ্যতামূলক বানাও নিজেদের জন্য। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সাহাবা, বিশেষ করে খুলাফায়ে কেরাম যারা, আমার চার খলিফা, তাদেরকেও বিশেষভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাদের সুন্নাত, তাদের নীতি আদর্শ। এরপরে নবীজি আবার বলতেছেন, তামাসসাকু বিহা, শোনো উম্মত, আবারও বললাম, তামাসসাকু বিহা, সুন্নাতকে কিন্তু ভালোভাবে ধরো। আবার বলতেছে, ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, আবারও বলছি উম্মত। ওই বাচ্চা কথা বলে কেন? এনে বাচ্চারে নিষেধ করো ভাই কথা বলতে। ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতের উপরে, সুন্নাতকে ধরো, মাড়ির দাঁত দিয়া, ভিতরে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে কাট, উর্দুতে বয়ান করতেন তিনি, আর এই উনার বয়ানের তর্জমা অনুবাদ করতেন এই হুজুর আল্লামা মুস্তাফা আল হুসাইন, অনেক বড় আলেম ছিল। তো হুজুরের বয়ানে আমি এটা শুনছি সেই ছাত্র জীবনে। হুজুরে বলছেন যে সামনের দাঁত দিয়া কোনো কিছু
ধরলে আপনার এরকম, এটা টান দিলে বাইর করা সহজ, আমরা টান দিলে খুইলা যাবে, দাঁত ভাঙ্গা যাবে। কিন্তু ভেতরের যে দাঁত, মাড়ির দাঁত, এটা দিয়ে কোনো কিছু সাপ দিয়া ধরলে, কামড়াইয়া ধরলে এটা টাইম না বাহির করা কঠিন। টান দিলে ওই লোকের সুদ্ধা টান দিতে হবে, এরে টাইনটা নিয়ে যেতে হবে, মানে এমন টাইট হয় মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিটা সুন্নাত এইভাবে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধরো, যে আমি জিন্দিগির সব হারাতে রাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়ব না। তাইলে কি বুঝলেন? দুইটা আয়াত এবং দুইটা হাদিস থেকে মোটামুটি কথা আমরা অর্থ দেখেই, তরজমা দিয়েই বুঝে ফেলছি যে কি বলতে চাইছে। মূল উদ্দেশ্য এই কথাই বুঝাইছে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। আমি আমার বন্ধুকে পাঠালাম 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রশ্ন, প্রতিটা পদক্ষেপ, একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, একাকী প্রকাশ্য, ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সবকিছুতেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তার জবান দিয়েও তিনি বলেছেন, নবীজি কর্মের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তিনি পূর্ণ করে গেছেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা, তরিকা বলে দিলাম, দেখায় দিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো তোমরা বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা পেতে থাকো, গুনাহ মাফ নিতে থাকো। গতকালকে আমি বয়ানই করতে পারি নাই, আজকে তো একটু একটু বলছি, এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না। এখন একটু জ্বর ছাড়ছে যদিও, কিন্তু শরীরটা একবারেই দুর্বল, খাইতেই পারতেছি না, আমার খাবারের কোনো রুচি নেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, অল্প একটু সময়ই মনোযোগ দিয়ে কথাটা শুনি। হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না, মানে এটা একটা ক্ষতিকর। যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না, তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে। হ্যাঁ, মনে রাখ, তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ, পছন্দ অপছন্দ, হুজুর পাবলিক, বেড়া বেডি, জোয়ান বুড়া, গরু ছাগল হাঁস মুরগা, যেটা পাও তুমি শুধু মোবাইলে উঠে না। তোমারে পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিপার জন্য। একদিন মোবাইল টিপতে টিপতে মোবাইলটা রাখা তোমারে দুইটা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে। সেদিন আর মোবাইলও মিলবে না, আর তোমার মাতবুরিও মিলবে না। এই জন্য আমার অভিজ্ঞতা, এই আপনার অসংখ্য প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে, এখন এটা হয়ে গেছে জামিউস শারারাত। জেনা ব্যভিচার এটা তো একটা গুনাহ, মদ এটা একটা গুনাহ, জুয়া এটা একটা গুনাহ। কেউ একটাতে আসক্ত হয়, ওইটাতে আসক্ত হয়। তো মোবাইলে যে আসক্ত, সে সব গুনাহতেই আসক্ত। এখানে সে অনলাইনে জুয়াও পায়, এখানে সে অনলাইনে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা ব্যভিচার, নারীর ছবি দেখে। সে আর শরীরে এনার্জি পাবে কোথায়? মানুষের যৌন শক্তি
মানুষের দেহের প্রধান শক্তি, মানুষের বীর্য, মানুষের শুক্র, এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি। এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে সূর্য বীর্য, সূর্য বীর্যের অধিকারী, অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র, অর্থাৎ যে তার আখলাক চরিত্র নষ্ট করে না, যে খুব সাংঘাতিক। এই জন্য ভাই এটা মনে রাখে, ছেলেরা মনে রাখে, মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে, সে তোমারে দিল কি নিল কি, তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল, বিনিময়ে তোমারে দিল কি, কিছুই দিল না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয়। কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেবাস, পোশাক, চুল, মোষ, কোনো কিছুতে কোনো হুকবা নাই। দেখবে কি করে, কেমনি করে, কি লেগে করে, কাঠটা হের কাছে পছন্দ হইল, কেন পছন্দ, বরং তালাশ করিলে বংশ নাই, পরিচয় নাই, জাত পাতের কোনো হিসাব নাই, এরকম কারো চুলের কাটিং নেই। আমি তো এটা বহুবার বলছি, চ্যালেঞ্জ করে বলি। খুঁজে দেখো ভাই, জিজ্ঞাসা করো, মোবাইলে সার্চ দিয়ে দরকারে বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা, এই যে কোপাইনা কাটিং, বিভিন্ন জায়গা দিয়ে কোপাইয়া রাখছে, তাইলে এইটা ওর পরিচয় কি, এর বায়োডাটা অথবা তার পরিচয়, তার বংশ, তার কর্ম, পৃথিবীতে তার অবদান এবং কিছু আছে কিনা, কিচ্ছু কিচ্ছু। কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে, আমাদের ছোট মোষের পিছনে, আমাদের টুপি, আমাদের চুল স্বাভাবিক রাখা, আমাদের পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক, তসবিহ, মুসল্লা, দস্তরখান, টয়লেট পেপার, এগুলোর পিছনে আমরা নাই। আল্লাহ এবং তার রসুল কোনো ফায়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা, বিশ্বাস করেন এটা কোরআন না, সাফ কথা। আল্লাহ এবং রসুল, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রসুল যখন কোনো বিষয়ের ফায়সালা দেয়, তার বিপরীতে কোনো মুমিন যদি ইমানদার হয়, মুসলমান হয়, তাহলে পুরুষ কিংবা নারী কারো জন্য অনুমতি নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কোনো মতামত, নিজস্ব কোনো ইখতিয়ার, পরামর্শ সেখানে পেশ করবে, আল্লাহ বলছেন এটা অনুমতি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াত, এদিকে তাকান সবাই, ভাই উঠছে দিকে সবাই তাকাবার কি দরকার। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলেন, এরপরে শব্দটা শুনেন, আল্লাহ বলেন তাহলে শোনো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট, গোমরাহ। দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্ট। কি সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলছে তুমি সরাসরি আমার রাসূলের কোনো ফয়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলা, তুমি গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। এরপরে আয়াত শুনেন, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এটা আরো সাংঘাতিক আয়াত। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম। নবীজির রব কে? আমাদের যিনি, তিনি। তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বলেন, আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না। আল্লাহ বলেন বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে, আল্লাহ তাআলা বলেন কসম করে বললাম
সে ইমানদার থাকবে না। কি সাংঘাতিক কথা। আচ্ছা, এরপর আল্লাহ আবার বলতেছে, কোন মতামত দিল না মুখে, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট। পূর্বে কইছে না আর কি, ডরে ভয়ে। আচ্ছা যাক, আপনারা হুজুররা যেহেতু কইতেন আছেন নবী কইছে, না ফাইতে অন্ত মানতে হইব আপনার ক্ষমতা, বা একটা কিছু কইলেন আপনার বল, বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি, কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফয়সালার উপরে, সুন্নাতের উপরে, নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না। তা আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। বন্ধু, আপনি ফয়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ, নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে, তাইলেও বললাম তারা ইমানদার থাকবে। তাহলে কি করতে হবে? আল্লাহ নিজে বলেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা।